শেষ রাত্রে যখন তাহাজ্জুদের সময়টা চলে আসে, তখন আমার মালিক প্রথম আসমানে আইসা বড় মহব্বত করে করে ডাকেন, ও বান্দারা কে আসো? গুনাহ করে করে জীবনটাকে নাপাক করে ফেলেছো, গুনাহ করে করে জাহান্নামের আসামি হয়ে গেছো। আমি আল্লাহ তোমারে বড় মহব্বত আর ভালোবাসা দিয়া বানাইছি। ও বান্দা, আমি আল্লাহ এখন তোমারে মাফ করতে চাই। কারা আছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা? তুই চাইতে দেরি হবে, তবে স্বাভাবিকভাবে চাইলে হবে না। জীবনের গুনাহের কথা স্মরণ করে একটা ফোঁটা চোখের পানি সারিয়া দাও। মুফাসসিরিনে কেরাম বলেন, সন্তান যখন কান্না করে মা যেমন সহ্য করতে পারে না, সন্তানের প্রতি মায়ের এত মহব্বত, সন্তান কান্না করলে মা যেমন সব পিছনে ফালাইয়া এবার সন্তানকে বান্দা বুকে তুলে নেয়। আমার আল্লাহ বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, কোন গুনাহগার বান্দা, ও যুবক, যখন তুমি তওবার দরজায় গিয়া মোহাব্বত করে আমার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবা, ও দয়ার মালিক, আমি জীবনে অনেক অন্যায় করলাম, তোমার কোরআন মেনে জীবন যাপন করলাম না। ও যুবকেরা, আজকে যৌবনের বাহাদুরিতে নিজের শরীরের দিকে তাকাইয়া কত গুনাহের সাথে জড়িত হও। তুমি একটু তোমার পিছনে তাকাইয়া দেখো, অথবা তোমার সামনে তাকাইয়া দেখো, তোমার মতো তোমার বাবাও তো একদিন ছোট ছিল, আজকে তিনি বৃদ্ধ হয়ে গেল, এখন বিছানা থেকে উঠতে আরেকজনের সহযোগিতা লাগে। ও বাবা, তুমিও তো ওই কাতারে দাঁড়াইতে হবে। তাহলে কেন এত বাহাদুরি, কেন এত গুনাহ করো রে যুবক? এই জন্য নবীর সুন্নাতের মালাটা গলায় লাগাও, আল্লাহর কালাম কোরআন শরীফটার শিখো। এই যে সামনে আসতেছে শবে বরাতের রাত, এই রাতে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে এরপরে বান্দা ক্ষমা চেয়ে জীবনটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে নাও। না হয় এই অবস্থায় যদি আল্লাহর সাথে আজরাইল তোমার সাথে মোলাকাত করে, ও যুবক, আমি বলা লাগবে না, তুমি তোমার হিসাবটা মিলাইয়া দেখো, দেখবা তুমি একজন জাহান্নামের চূড়ান্ত আসামি। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, এই জন্যই মাহফিল থেকে তওবা করে নাও, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। ও আল্লাহর বান্দারা, যাদের মা বাবা আছে, মা বাবার খেদমত করবা। ও আল্লাহর বান্দা, পয়গম্বর মূসা আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ আমার সাথে আমার বন্ধু জান্নাতে কে হবে, এরা একটু দেখতে চাই। আল্লাহ কয়, মূসা, মিশরের বাজারে এক আল্লাহর বান্দা কসাই গোশত বিক্রি করে, ওই বান্দা তোমার সাথে জান্নাতে থাকবে। মূসার চান্দি গরম, ও আল্লাহ, আমি একজন নবী রাসূল, আমার সাথে জান্নাতে থাকবে কসাই, কিভাবে সম্ভব? কি তার নেক আমল? ও যুবকেরা, ভালো করে শুনিও, তাফসীরের ঘটনা বলতেছি, মামা বাড়ির গল্প বলতেছি না, এনটিভির খবর বলতেছি না। আল্লাহর বান্দা এবার মূসা পয়গম্বর আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেন, ও আল্লাহ, এটা কেমনে সম্ভব? মূসারে আল্লাহ কয়, যাও একটু মিশরের বাজারে গিয়া দেখো ওই কসাইয়ের কি ভালো আমল আছে। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম চলে গেলেন, ওখানে গিয়া দেখলো দূরে দাঁড়াইয়া, কসাইয়ের দোকানের অদূরে দাঁড়াইয়া আল্লাহর পয়গম্বর দেখে সারাটা দিন গোশত বিক্রি করে। এরপরে মূসা পয়গম্বর ওই
কসাই একটা পোটলার ভিতরে গোশত নিয়া বিকাল বেলা বাড়িতে রওনা হয়ে গেল। মূসা বলেন আমিও পিছনে পিছনে ওই বান্দার বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। আমি বাড়িতে গিয়া দেখলাম ওই কসাই বান্দা এই গোশতটাকে সুন্দর করে রান্না বান্না করলেন। রান্না কইরা আটা দিয়া খামিরা বানাইয়া নিজের হাতে রুটি তৈরি করলেন। রুটি তৈরি কইরা ও আল্লাহর বান্দারা এবার গোশত আর রুটি রাইখা একটা ছোট্ট টুকরোর ভিতরে ঢুকলেন। এই টুকরির ভিতরে ঢুইখা তার বৃদ্ধ মা এই মাকে শোয়া থেকে উঠাইলেন, কোলে কইরা ওয়াশরুমে নিয়া সুন্দর করে ধোয়াইয়া মুছাইয়া বিছানার কাপড় এলোমেলো করে রেখেছে, প্রস্রাব পায়খানা করে ওগুলাকে পরিষ্কার করে আবার সুন্দর কাপড় পরাইয়া আবার মাকে বিছানার চাদরটা সুন্দর দিয়া এবার ডাইনিং টেবিলে বসাইয়া সর্বপ্রথম ওই কসাই গোশত আর রুটি মায়ের মুখের ভিতরে দেয়, আবার পানি দেয়। মা যখন খাওয়া হয়ে যায়, খাওয়ার পরে প্রত্যেক লোকমার পরে পরে কি জানো ঠোঁটটা নাড়াইয়া নাড়াইয়া বলে আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা, মূসা পয়গম্বর বলেন আমি আর ধৈর্য ধারণ করতে পারলাম না। ৩-৪ বার এইরকম হওয়ার পর আমি সামনে চলে গেলাম, গিয়া ওই মুরব্বির কানের সাথে মুখের সাথে আমার কানটা লাগাইলাম। আমি লাগাইয়া শুনি এত বৃদ্ধ মানুষ কথা বলে, আওয়াজটাও ফুটে না, তবে ওই বৃদ্ধ বলে আল্লাহ, যেই সন্তান সারাটা দিন দুনিয়ার কাজ কইরা আগে নিজে খায় না, নিজে গোসলও দেয় না, আগে সন্তানদের মুখে খানা দেয় না, আমি মাকে যে এত কষ্ট করে করে গোসল করাইয়া মুখে খাবার দেয়, ও আল্লাহ আমি এই সন্তানের কি দিব? তবে তোমার কাছে আমি একটা আরজি জানায় যাই, ও দয়ার মালিক, আমার সন্তানটাকে এই জামানার পয়গম্বর মূসার সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও। ও আল্লাহর বান্দারা, মূসা পয়গম্বর বলেন মায়ের দোয়া যে কবুল হয়ে যায় এটার বাস্তব প্রমাণ আমি পয়গম্বর মূসা রাহমাতুল লিল আলামিন বলেন, যে আল্লাহর বান্দা এই রাসূলের আল্লাহ তাআলার ৯৯টা নামকে মুখস্থ করবে, আসমাউল হুসনা, নাম কি? এই আসমাউল হুসনা যারা মুখস্থ করবে, ইন্না লিল্লাহি তাআলা ৯৯ ইসমান মান আহসাহা ফাদাখালাল জান্নাহ। রাহমাতুল লিল আলামিন বলেন উম্মতের দল, এই ৯৯টা নাম যদি মুখস্থ করো, আমার আল্লাহ তাআলা এই নামের বরকতে তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে। বেহেশতা যা কে আজারে নবাশদ কাছে কারে কাছে রাবানবাশদ। এই আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা যেমন তার ৯৯টা নাম আছে, মুফাসসিরিনে কেরাম বলেন আমার নবীরও মুহাম্মদ ছাড়া আরো ৯৯টা নাম আছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে নবীকে কোথাও মোহাব্বত করে ডাকছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আবার আল্লাহ তাআলা মোহাব্বত করে কখনো নবীকে ডাক দিয়েছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা।
আবার কখনো আল্লাহ তাআলা নবীকে মোহাব্বত করে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। ও কম্বলওয়ালা উঠো, ও 14 গ্রামের মুসলমানেরা ভালো করে বুঝো, এক সেরা আর এক সেরির জন্য পাগল হয়ে গেছে। আমগো বরিশাল্লা কথা বললাম, যুবক যুবতীর জন্য পাগল। এবার মোবাইলে কোনো সময় জান বলে ডাক দেয়, কোনো সময় সোনামণি বলে ডাক দেয়, কোনো সময় আরো কত আপডেট ভাষা দিয়া ডাক দেয়। কেন 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 বলে মোহাব্বত, স্বামী স্ত্রীরে মোহাব্বত করে কত কিছুই না ডাকে, বহু সময় কলিজাও বলে। ও আল্লাহর বান্দারা, ও 14 গ্রামের যুবকেরা, এই কথাটা ভালো করে মনে রাখিও। মোহাব্বত, ভালোবাসা এটা পবিত্র জিনিস, এটা অপবিত্র না। কারণ আমার আল্লাহ আমগো বানাইছেন মোহাব্বত করে। আমার আল্লাহর ছেলে নাই, আছে? কথা বলেন। আমার আল্লাহর মেয়ে নাই। আল্লাহ তার পরিচয় দিয়ে বলেন, উল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস ওয়ালিদু মাউলুদে ইউরা খালেকাস খাকো বাদো আবো আতিশ বান্দান বমনে তু জিন্দা বহক মুরদান। আমার আল্লাহ তার পরিচয় দিয়ে বলেন, ও পয়গম্বর জানাইয়া দেন, আমি আল্লাহ এক, আমি আল্লাহ অদ্বিতীয়, আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই, আমি আল্লাহর সমকক্ষ কেউ নাই, আমি আল্লাহ বড় মোহাব্বত করে বান্দা বানাইলাম, ভালোবাসা আমি আল্লাহ বান্দা বানিয়েছি। এই ভালোবাসা দেখো, একটা জন্তুর ভিতরেও আমার আল্লাহ ভালোবাসা দিয়ে দিছে। একটা বাঘ তার সন্তানকে ভালোবাসা, বান্দা বাঘ হওয়ার পরও দুগ্ধ পান করায়। একটা বাঘ তার সন্তানকে ভালোবাসা, ডিসকভারি চ্যানেলে দেখবেন, একবার বুকে নেয়, একবার পিঠে নেয়, লেজটা দিয়ে কেমন যেন সুন্দর করে করে আঘাত মোহাব্বত করে, আঘাত করে না। ও আল্লাহর বান্দারা, ভালোবাসা পবিত্র জিনিস। আমার আল্লাহ ভালোবেসে তোমারে আমারে বানাইছেন, কিন্তু এই জামানার ভিতরে এই ভালোবাসা পবিত্র নামের শব্দটাকে অপবিত্র বানাইছে কিছু চরিত্রহীন মুসলমান নামের ধোঁকাবাজ। এই আল্লাহর বান্দারা, এই জন্য আমার আল্লাহ তাআলা, ও মুসলমানেরা, দুনিয়ার লাইনে বুঝো, আখিরাতের লাইনে বুঝতে চাও না, এই জন্য দুনিয়ার দৃষ্টান্ত দিলাম। আমার আল্লাহ সব নবীরা আমার আল্লাহ তাআলার আশিক ছিল, পাগল ছিল। আর আমগো নবীর বেলায় সিস্টেমটা হলো বান্দা উল্টা। বলে কেমন উল্টা? বলে আমগো নবীর জন্য স্বয়ং আল্লাহ তাআলাই সব সময় পাগল ছিল। মোহাম্মদ হামিদ হামদ খোদা বস, খোদা হামদ মোহাম্মদ মুস্তফা বস, जहाँ तक है रबूबियत खुदा का वहाँ तक है नबूबियत नबी मुस्तफा का। আল্লাহর বান্দারা, কথা বললে লম্বা হয়ে যাবে, এমন দামি নবী পাইছো রে মুমিন, যেই নবীকে আমার আল্লাহ তাআলা, আল্লাহর মাঝে আর নবীর মাঝে শুধু একটা ব্যবধান। বলে কি ব্যবধান? বলে আল্লাহ হলেন খালেক, আর মাখলুকের ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো মুহাম্মদ। আল্লাহর বান্দারা, এমন আল্লাহ কোরআন নাজিল করলো যে আল্লাহর মতো আর কোনো আল্লাহ পাইবা না।
যে আল্লাহর মতো আর কোনো আল্লাহ নাই। আল্লাহ কেমন দয়ার মালিক। বান্দা তুমি নামাজ পড়ো না, এরপরও তোমারে খাবার দেয়। বান্দা আল্লাহর কোরআনের বিধান পর্দার হুকুম মানো না, এরপরও আমার আল্লাহ তোমার খানা বন্ধ করে নাই। আমার আল্লাহ মোহাব্বত করে তোমার সুন্দর একটা চেহারা বানাইলো, এই চেহারার ভিতরে চোখ দিল, এই চোখ দিয়ে মোবাইলের ভিতরে ও যুবকেরা কত রাত্র ভর আকামার কুকাম করো, চোখের খেয়ানত করো। এই জিব্বা নামের মেশিন দিয়া বান্দা কত এলোমেলো কথা বলো, আল্লাহর হুকুম পালন করো না, জিকির করো না, কোরআন পড়ো না। আমার আল্লাহ এরপরও তোমার খানা বন্ধ করে দেয় নাই। আমার আল্লাহ তাআলা বান্দা তোমার ঘুম বন্ধ করে দেয় নাই। আমার আল্লাহ বলেন আমি তোর এমন মোহাব্বতের রব, ও বান্দা আমি মোহাব্বতের সাথে তাকাইয়া দেখিনি বান্দা তুই আমার দরবারে ফিরে এসে তওবা করো কিনা। ও আল্লাহর বান্দারা, এমন নবীর উপরে কোরআন নাজিল করলো যেই নবীর মতো আর নবী নাই, এমন কিতাব নাজিল করলো যেই কিতাবের মতো আর কোনো কিতাব নাই। ও আল্লাহর বান্দা কেমন কিতাব! কোরআন এমন একটা কিতাব, দেখলে সওয়াব হয়, পড়লে সওয়াব হয়, ধরলে সওয়াব হয়, শুনলেও বান্দা সওয়াব হয়। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজালাসত কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসার আনহু আফহামুর রিজালি, বখা কুরআন কালামুল্লাহ, বশনু কদিমস্তি কদিমস্তি নুঈনু। এ আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা এই কোরআন পাঠাইয়া দিল মক্কায়। কোরআন মক্কায় পাঠানোর কারণে আমার আল্লাহ তাআলার কালামের বরকতে মক্কার দামটাও বান্দা বেড়ে গেল। ও 14 গ্রামের মুসলমানেরা কেমন বাড়লো! বলে বান্দা যদি 1 রাকাত নামাজ আদায় করো, আল্লাহ তাআলার ঘরের ভিতরে হুদুদে হেরেমের ভিতরে 1 রাকাত নামাজ যদি আদায় করো রে গোলাম, আমার আল্লাহ 1 রাকাতের বিনিময় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দিবে। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ একটা ঘর বানিয়েছি হেদায়েতের মার্কাজ। কেমন ঘর! বলে ওই ঘরের দিকে যদি বান্দা মোহাব্বতের নজরে খালি তাকাও, ও বান্দা কিছু বলা লাগবে না, কোনো নেক আমল করা লাগবে না, বাইতুল্লাহর দিকে যদি তাকাও, আমার আল্লাহ তাআলা তাকানো মাত্র আমল নামায় নেকি লিখে দিবে। এই আল্লাহর বান্দারা, কোরআন গেল মদিনায়, মদিনার দামটাও বেড়ে গেল। কেমন বাড়লো! বলে মদিনার মসজিদে যদি বান্দা 1 রাকাত নামাজ আদায় করো, খালি নামাজ পড়লেই না, যদি জিকির করো, তাসবিহ পড়ো, কোরআন পড়ো, দুরূদ শরীফের আমল করো, ইস্তেগফারের আমল করো, মায়ার নবী বলেন, মুফাসসিরিনে কেরাম বলেছেন, ও আল্লাহর বান্দারা যত নেক আমল করবা, আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা নেক আমলের বিনিময় 1 লক্ষ করে নেকি দান করবে। এই আল্লাহর বান্দারা, পৃথিবীতে আর একটা ঘর আল্লাহ বানিয়েছেন, যেই ঘরটা মুসলমানদের প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। ওই বাইতুল মুকাদ্দাস আজ জালেমের বন্দিখানায় ইহুদিবাদীদের কি বলে, ইহুদিবাদীরা জোর করে বাইতুল মুকাদ্দাসকে দখল করে রেখেছে। ওই বাইতুল মুকাদ্দাস এর চতুর্পাশে আমার আল্লাহ তাআলা
কত কত নবীদের ওখানে কবর বানিয়েছেন, রওজা বানিয়েছেন। ও আল্লাহর বান্দারা, এই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের জমিন, এটা মুসলমানদের জমিন। এই ফিলিস্তিনের জমিনে হাদিস শরীফ পড়লে বান্দা পাওয়া যায়। এই ফিলিস্তিনের জমিন আল্লাহ পাক যখন কিয়ামত কায়েম করে দিবেন, ওই কিয়ামত কায়েম হওয়ার পরে এই ফিলিস্তিনের জমিন হবে বিচারালয়, আদালত। এই 14 গ্রামের মুসলমানেরা, তবে দুঃখ আর পরিতাপের বিষয় হলেও সত্য, আজ আমরা 92% মুসলমান। এই মুসলমানদের সন্তানদেরকে ম্যাপ শিখানো হয়, মানচিত্র শিখানো হয়। এমন মানচিত্র ইহুদির দালালেরা আমগো শিক্ষা সিলেবাসের মধ্যে ঢুকায় দিল যে ওই শিক্ষা সিলেবাসের মানচিত্রের ভিতরে ফিলিস্তিন নামের কোনো মানচিত্র নাই। ঠিক কিনা জোরে বলেন? এই আল্লাহর বান্দারা, অথচ ফিলিস্তিনের ভিতরে হাজার হাজার নবীরা শুয়ে আছেন। ফিলিস্তিন এমন এক জায়গা, যেই জায়গার ভিতরে আল্লাহ পাকের ঘর বাইতুল মুকাদ্দাস এখনো সেখানে অবস্থিত। ওটা শুধু বাইতুল মুকাদ্দাসই নয়, আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাসের কথা কোরআন শরীফের ভিতরে উল্লেখ করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই আল্লাহর বান্দারা, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা এই ফিলিস্তিনের কথা, এই বাইতুল মুকাদ্দাসের কথা আমার আল্লাহ আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। ও আল্লাহর বান্দারা, ওই বাইতুল মুকাদ্দাসের যদি কথা বলার বান্দা ভাষা থাকতো, তাহলে মুসলমান ওই বাইতুল মুকাদ্দাস ডেকে ডেকে বলতেন, আমাদের মায়ার নবী ওই বাইতুল মুকাদ্দাসের দিকে 16 মাস ফিরে ফিরে বান্দা নামাজ আদায় করেছেন। একদিন 4 রাকাত ওয়ালা নামাজে 2 রাকাত যখন নবীর হয়ে গেল, 2 রাকাত হওয়ার পর মায়ার নবী বলতেছেন, ও মনে মনে বলতেছেন আল্লাহর কাছে, আল্লাহ এই বাইতুল মুকাদ্দাসের দিকে আমার কিবলাটা না হইয়া যদি আপনার বানানো ঘর ওই বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর দিকে যদি আমার কি বলে পশ্চিম কিবলা হয়ে যাইতো, কপালটা ধন্য হয়ে যাইতো, মন শান্তি পাইতো। আমার নবী এমন একজন নবী, নবী আল্লাহর কাছে দোয়া করা লাগে নাই, অন্তরে খালি পরিকল্পনা করেছেন। জিবরাইল হাজির হইতে দেরি হয় নাই। জিবরাইল আইসা কয়, পয়গম্বর ও মায়ার নবী, আপনি 2 রাকাত হয়ে গেল, আর 2 রাকাত যে বাকি আছে, এই অবস্থায় আপনি বাইতুল্লাহর দিকে ফিরে যান। ও আল্লাহর বান্দারা, ওই বাইতুল মুকাদ্দাস সর্বপ্রথম নির্মাণ করেছেন জিন দিয়া পয়গম্বর সুলাইমান বা সুলাইমা। দাদে মুলকো সরওয়ারি সুদমতে খাতে মশদে ওয়াপরি। পয়গম্বর সুলাইমান লম্বা ইতিহাস এখানে আছে। ও মুসলমানেরা, আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাই, কেমন জানো আপনারা আল আকিলু তাকফিহিল ইশারা, সব কথা খুলে বলা যায় না, ইশারা দিলেই বান্দা বুঝে নিতে হয়। আমার কাছে কেমন জানো মনে হয়, যেই দালালেরা আল্লাহর বান্দা এত বড়, আল্লাহর কালামে যেই কথার কথা উল্লেখ আছে, কোরআন শরীফের ভিতরে যেই জায়গার কথা, যেই ঘরের কথা আমার আল্লাহ উল্লেখ করে মুসলমানদেরকে জানিয়ে দিয়েছেন, ওইটাকে যারা বাদ দিতে পারে, আমার কাছে কেমন জানো মনে হয় এই বাংলার জমিনের নামটাও, কারণ আমগো পদে 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 বান্দা হিন্দুদের গন্ধ পাওয়া যায়। আমগো বিয়ার ভিতরে হিন্দুদের মতো ডেকসেটের বাড়ি দেওয়া হয়। আমগো বিভিন্ন দিবস পালনের ভিতরে মুসলমানরা মনে রাখিও, মুসলমানদের সাথে কোনো গান বাজনার সাথে সম্পর্ক নাই। ঠিক কিনা জোরে বলেন?
এই মুসলমান যদি দেখাইতে পারো, ও যুবকেরা কার পিছনে ছুটছো, আল্লাহর কসম করে বলি এই যে আমার সামনে কোরআন আছে, যদি দেখাইতে পারো মুসলমানদের সাথে গানের সম্পর্ক আছে, আর জীবনে মাইকের সামনে কথা বলবো না। তুমি মুসলমান দাবি করো, আবার গায়ে হলুদের অনুষ্ঠান করো, নিজে হাজি সাহেব দাবি করো, তোমার মাইয়াটা বেপরদায় চলে। ও আল্লাহর বান্দারা, হিংসা নিয়ে বলি না, মুসলমানদের দুইটা ঈদ হয়, ঈদুল আজহা আর একটা হলো বান্দা ঈদুল ফিতর। এই ঈদুল ফিতরে এমন একটা জামা মাইয়া মেয়ে লোকেরা কেনে যেটার নাম হলো কিরণমালা পাখি রাখি বন্ধন, ঠিক কিনা জোরে বলেন। ও আল্লাহর বান্দারা, সারা মাস কার জন্য রোজা রাখলা, আর কার নামের ড্রেসটা বান্দা তুমি বান্দি শরীরে লাগাইলা। ও যুবক আল্লাহর গোলাম, ঈদ এটা খুশির আনন্দ, তুমি ওই সময় ড্রেস কেন বৃন্দাস ওই বেঈমানের নামে, হিন্দুদের নামে তোমার বান্দা আবার পহেলা বৈশাখ পালন করো। আমার কাছে কেমন যেন মনে হয় আবার একদল মুসলমানেরা স্লোগান দেয়, ধর্ম যার যার উৎসব সবার। এই 14 গ্রামের মুসলমানেরা বুইজা শুই না বলিও, আমগো ঈদে কোনো বেঈমান, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো নাসারা আমগো ঘরে আইসা নুডুল সেমাই খাইছেনি? কথা বলে না। কিন্তু মুসলমানের সন্তান দুর্গা পূজায় যায়, কালী পূজায় যায়, এই ধরনের আরো বড় বড় পূজায় যায়। আমার কাছে কেমন যেন মনে হয় ওই ম্যাপ থেকে, মানচিত্র থেকে কেমন যেন ফিলিস্তিনের নামটা বান্দা ইহুদিবাদীদের দালালেরা মুছে দিল। এমন একটা সময় আসবে বাংলার নামটাও না জানি মুছে ফেলে। तकबीर हो जा बाप सारा खालिक अकबर, अल्लाह की नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर। तकबीर हो तकबीर, अल्लाहु अकबर। शर्म लगे? अल्लाहु अकबर कार स्लोगान जोरे बोलें ना। तकबीर हो तकबीर, अल्लाहु अकबर। तकबीर हो ज़ाबा पे सारा खालिक अकबर, अल्लाह की नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर। यहूद नसारा से परेशान ही मुमीन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। यहूद नसारा से परेशान ही मुमीन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। बहते हैं खूना खूं से पानी हम तो बेखबर, अल्लाह की नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर। तकबीर हो तकबीर, अल्लाहु अकबर। कहो तकबीर हो तकबीर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर। बोलें अल्लाहु अकबर। এই আওয়াজ বেঈমানদের জন্য, ইহুদিবাদীর জন্য, নাস্তিকের জন্য এক আতঙ্ক আর ভূমিকম্পের নাম, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর বান্দারা, এই জন্য আল্লাহর বান্দা কোরআনকে বন্ধু বানায় নাও, কারণ কোরআন যেখানেই গেল বান্দা
ওখানের দামটাই বান্দা অটোমেটিক বেড়ে গেল। এখন প্রশ্ন হলো, এত দামি কোরআন, এই কোরআনের ভিতরে আমার আল্লাহ কেন অর্থবিহীন অক্ষর দান করলেন? এক নাম্বার জবাব হলো, আমার আল্লাহ তাআলা, ও যুবক ভাইরা, এই কারাম দিয়া, কোরআন শরীফ দিয়া বেঈমানদের সাথে চ্যালেঞ্জ করেছেন। এই বেঈমানেরা, তোমরা বলতা মুহাম্মদ কোরআন বানাইয়া বলে। ও বেঈমানের দল, বলো মুহাম্মদ যদি কোরআন বানাইয়া বলে, তাহলে আলিফ লাম মিমের অর্থ কি? এটা মুহাম্মদ জানতো। যেহেতু মুহাম্মদ জানে না, সেহেতু এ কোরআন মুহাম্মাদের বানানো নয়, এ কালাম হলো আমি আল্লাহ। এ আল্লাহর বান্দারা, 2 নাম্বার, আমার আল্লাহ তাআলা বেঈমানদেরকে চ্যালেঞ্জ করেছেন। বেঈমানদেরকে আমার আল্লাহ ভিন্ন জায়গায় আয়াত নাজিল করে বলেন, ও বেঈমানেরা, তোরা যে বলো মুহাম্মদ কোরআন বানাইয়া বলে, পারলে ফাতু বিসূরাতিম মিন মিসলি, এই কোরআন শরীফের মতো ছোট্ট একটা সূরা তোমরা পড়লে বানায়া দাও। সবচাইতে ছোট সূরা সূরাতুল কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার। এইটা নিয়ে সব সাহিত্যিকেরা, আরবের ভিতরে যারা ছিল, এরা সবাই আবার এই সূরায়ে কাউসারের মতো একটা সূরা বানানো আরম্ভ করলেন। এরা সবাই সূরা বানাইতে গিয়া ইন্না আতাইনাকাল কাউসার এইটা ঠিক রাইখা এরপরে একটা শব্দ বাড়ায় দিলেন, ওয়ালাইসা মিন হাযা কালামিল বাশার, যার অর্থ হলো নিশ্চয়ই আমার আল্লাহ এই কোরআনের ভিতরে, এই কোরআনের মাধ্যমে নবীকে কাউসার দান করেছেন। আর বেঈমানেরা লিখতে বাধ্য হয়েছে, লাইসা মিন হাযা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের কথা নয়, এ কথা হলো সৃষ্টিকর্তা আল্লাহ। এ আল্লাহর বান্দারা, 3 নম্বর জবাব, আমার আল্লাহ তাআলা ঈমানদারের ঈমান পরীক্ষা করার জন্য অর্থবিহীন অক্ষর দান করলেন। বলে কেমন ঈমানদারের ঈমান পরীক্ষা? বলে ও ঈমানদার, তুমি কোরআন বুঝলে মানো নাকি না বুঝলেও মানো? ও 14 গ্রামের মুসলমানেরা, বলো আমরা কোরআন বুঝলে মানি নাকি না বুঝলেও মানি? জোরে বলেন। কিন্তু আমগো দেশে কিছু শায়েকের আবির্ভাব হয়েছে। কিসের আবির্ভাব? শায়েক বুঝেন? হ্যাঁ, মাথার উপরে ঘোমটা দিয়া বড় বড় মিডিয়ায় কথা বলে। এরা কয় নাউযুবিল্লাহ, কোরআন না বুঝে পড়লে লাভ নাই। কি নাউযুবিল্লাহ বোঝা যায়? ওই পক্ষের দালাল টালাল আছেন মনে হয়, তো জোরে বলেন। এরা কয় জুমার আগে পরে সুন্নাত লাগে না। এরা আবার বলে সবে বরাত বলতে কিছু নাই। ও আল্লাহর বান্দারা, আমি কারো বিরুদ্ধে বলার জন্য এই চেয়ারে বসি নাই, তবে বিরুদ্ধে বলবো না ঠিক, সঠিকটা তো বান্দা বলে যাব, ঠিক কিনা জোরে বলেন। আপনাদের মোবাইলে গুগল আছে না? আসেনি? এই গুগলে ঢুকবেন, গুগলে ঢুইকা এরপরে আরবিতে লিখবেন, আরবিতে না পারলে বাংলায় লিখবেন, কুমু লাইলাহা ওয়াসুমু ইয়াউমাহা। ও আল্লাহর বান্দারা, নবী আমার বলেন, ও উম্মতের দলেরা, এই সবে বরাতের রাত্রে, দিনের রাতের বেলায় কুমু লাইলাহা, তোমরা দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে যাও মানে দাঁড়াইয়া থাকবা না। এই দাঁড়ানোর উদ্দেশ্য, যারা উদ্দেশ্য হলো নামাজ আদায় করো। দাঁড়াইয়া লম্বা কেরাত দিয়া এরপরে নামাজ আদায় করিও। ও আল্লাহর বান্দারা, কতক্ষণ নামাজ পড়লা? এবার নামাজ আর পড়তে ভালো লাগে না, এবার বসো, বইসা ফজিলাতের সূরা সূরাতুল ইখলাস পড়ো। মায়ার নবী বলেন 3 বার পড়বা, আমার আল্লাহ তাআলা আমল নামায় 10-30 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব আমল নামায় দিয়ে দিবে। এই আল্লাহর বান্দারা, সূরা ইখলাস যদি 10 বার পড়েন, কয়বার? মায়ার নবী বলেন প্রত্যেক 10 বারের বিনিময়ে আমার আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে একটা রেজিস্ট্রি করা বাড়ি তৈরি করে দিবেন। সাহাবী প্রশ্ন করেন, ও মায়ার নবী, আমি যদি দৈনিক 100 বার তেলাওয়াত করি কি হবে? মায়ার নবী কয়, আমার আল্লাহর কাছে ধনভাণ্ডারের কোনো অভাব নাই, জায়গার কোনো অভাব নাই। আমার আল্লাহ
আল্লাহ তাআলা তোমারে প্রত্যেক 10-10-এর বিনিময় এক একটা জান্নাতের মালিক বানায় দিবেন। এই আল্লাহর বান্দা, এবার কিছু সময় দুরূদ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। ও আল্লাহর বান্দা, ফজিলতটা কেমন? মায়ার নবী বলেন 3টা ফজিলত। 1 নাম্বার, একবার দুরূদ পড়বা, আমলনামা থেকে 10টা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। আমলনামায় 10টা নেকি লিখে দিবেন। আল্লাহর কাছে মর্তবা 10 গুণ বেড়ে যাবে। আর পাশাপাশি এই আমলটা যদি করো, দৈনিক যদি বান্দা 1000 বার করে মায়ার নবীর উপরে দুরূদ পড়ো, মায়ার নবী বলেন, ও বান্দা, তোমার মরণ হবে না, তোমার নামটা জান্নাতের লিস্টিতে না উঠানো পর্যন্ত। हर के बाशद आमेले सल्लू मुदाम आतिशे दो जख्शावद बरवाए হারাম। ও আল্লাহর বান্দারা, আমি যেই কথাটা বুঝাতে চাইলাম, আমার আল্লাহর পয়গম্বর বলেন, এই বান্দারা, রাতের বেলায় ইবাদত করিও আর দিনের বেলায় রোজা রাখিও। কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। ও বান্দারা, দিনের বেলায় ইবাদত করো রোজার মাধ্যমে, রাতের বেলায় ইবাদত করো কোরআন পড়ার মাধ্যমে, জিকির করার মাধ্যমে, নামাজের মাধ্যমে। আর শেষ রাত্রে যখন তাহাজ্জুদের সময়টা চলে আসে, তখন আমার মালিক প্রথম আসমানে আইসা বড় মহব্বত করে করে ডাকেন, ও বান্দারা কে আসো? গুনাহ করে করে জীবনটাকে নাপাক করে ফেলেছো, গুনাহ করে করে জাহান্নামের আসামি হয়ে গেছো। আমি আল্লাহ তোমারে বড় মহব্বত আর ভালোবাসা দিয়া বানাইছি। ও বান্দা, আমি আল্লাহ এখন তোমারে মাফ করতে চাই। কারা আসো? আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা। তুই চাইতে দেরি হবে, তবে স্বাভাবিকভাবে চাইলে হবে না। জীবনের গুনাহের কথা স্মরণ করে একটা ফোঁটা চোখের পানি সারিয়া দাও। মুফাসসিরিনে কেরাম বলেন, সন্তান যখন কান্না করে, মা যেমন সহ্য করতে পারে না, সন্তানের প্রতি মায়ের এত মহব্বত, সন্তান কান্না করলে মা যেমন সব পিছনে ফালাইয়া এবার সন্তানকে বান্দা বুকে তুলে নেয়। আমার আল্লাহ বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, কোন গুনাহগার বান্দা, ও যুবক, যখন তুমি তওবার দরজায় গিয়া মোহাব্বত করে আমার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবা, ও দয়ার মালিক, আমি জীবনে অনেক অন্যায় করলাম, তোমার কোরআন মেনে জীবন যাপন করলাম না। ও যুবকেরা, আজকে যৌবনের বাহাদুরিতে নিজের শরীরের দিকে তাকাইয়া কত গুনাহের সাথে জড়িত হও। তুমি একটু তোমার পিছনে তাকাইয়া দেখো, অথবা তোমার সামনে তাকাইয়া দেখো, তোমার মতো তোমার বাবাও তো একদিন ছোট ছিল, আজকে তিনি বৃদ্ধ হয়ে গেল, এখন বিছানা থেকে উঠতে আরেকজনের সহযোগিতা লাগে। ও বাবা, তুমিও তো ওই কাতারে দাঁড়াইতে হবে। তাহলে কেন এত বাহাদুরি, কেন এত গুনাহ করো রে যুবক? এই জন্য নবীর সুন্নাতের মালাটা গলায় লাগাও, আল্লাহর কালাম কোরআন শরীফটার শিখো। এই যে সামনে আসতেছে শবে বরাতের রাত, এই রাতে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে এরপরে বান্দা ক্ষমা চেয়ে জীবনটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে নাও। না হয় এই অবস্থায় যদি আল্লাহর সাথে আজরাইল তোমার সাথে মোলাকাত করে, ও যুবক, আমি বলা লাগবে না, তুমি তোমার হিসাবটা মিলাইয়া দেখো, দেখবা তুমি একজন জাহান্নামের চূড়ান্ত আসামি। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, এই জন্যই মাহফিল থেকে তওবা করে নাও, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। ও আল্লাহর বান্দারা, যাদের মা বাবা আছে,
মা বাবার খেদমত করবা। ও আল্লাহর বান্দা পয়গম্বর মূসা আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ আমার সাথে আমার বন্ধু জান্নাতে কে হবে এরা একটু দেখতে চাই। আল্লাহ কয়, মূসা মিশরের বাজারে এক আল্লাহর বান্দা কসাই গোশত বিক্রি করে, ওই বান্দা তোমার সাথে জান্নাতে থাকবে। মূসার চান্দি গরম, ও আল্লাহ আমি একজন নবী রাসূল, আমার সাথে জান্নাতে থাকবে কসাই, কিভাবে সম্ভব? কি তার নেক আমল? ও যুবকেরা ভালো করে শুনিও, তাফসীরের ঘটনা বলতেছি, মামা বাড়ির গল্প বলতেছি না, এনটিভির খবর বলতেছি না। আল্লাহর বান্দা এবার মূসা পয়গম্বর আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেন, ও আল্লাহ এটা কেমনে সম্ভব? মূসারে আল্লাহ কয়, যাও একটু মিশরের বাজারে গিয়া দেখো ওই কসাইয়ের কি ভালো আমল আছে। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম চলে গেলেন, ওখানে গিয়া দেখলো দূরে দাঁড়াইয়া, কসাইয়ের দোকানের অদূরে দাঁড়াইয়া আল্লাহর পয়গম্বর দেখে সারাটা দিন গোশত বিক্রি করে। এরপরে মূসা পয়গম্বর ওই কসাই একটা পোটলার ভিতরে গোশত নিয়া বিকাল বেলা বাড়িতে রওনা হয়ে গেল। মূসা বলেন, আমিও পিছনে পিছনে ওই বান্দার বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। আমি বাড়িতে গিয়া দেখলাম ওই কসাই বান্দা এই গোশতটাকে সুন্দর করে রান্না বান্না করলেন। রান্না কইরা আটা দিয়া খামিরা বানাইয়া নিজের হাতে রুটি তৈরি করলেন। রুটি তৈরি কইরা ও আল্লাহর বান্দারা এবার গোশত আর রুটি রাইখা একটা ছোট্ট টুকরোর ভিতরে ঢুকলেন। এই টুকরির ভিতরে ঢুইখা তার বৃদ্ধ মা এই মাকে শোয়া থেকে উঠাইলেন, কোলে কইরা ওয়াশরুমে নিয়া সুন্দর করে ধোয়াইয়া মোছাইয়া বিছানার কাপড় এলোমেলো করে রেখেছে, প্রস্রাব পায়খানা করে ওগুলাকে পরিষ্কার করে আবার সুন্দর কাপড় পরাইয়া আবার মাকে বিছানার চাদরটা সুন্দর দিয়া এবার ডাইনিং টেবিলে বসাইয়া সর্বপ্রথম ওই কসাই গোশত আর রুটি মায়ের মুখের ভিতরে দেয়, আবার পানি দেয়। মা যখন খাওয়া হয়ে যায়, খাওয়ার পরে প্রত্যেক লোকমার পরে পরে কি জানো ঠোঁটটা নাড়াইয়া নাড়াইয়া বলে, আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা মূসা পয়গম্বর বলেন, আমি আর ধৈর্য ধারণ করতে পারলাম না। ৩-৪ বার এইরকম হওয়ার পর আমি সামনে চলে গেলাম, গিয়া ওই মুরব্বির কানের সাথে মুখের সাথে আমার কানটা লাগাইলাম। আমি লাগাইয়া শুনি এত বৃদ্ধ মানুষ কথা বলে, আওয়াজটাও ফুটে না। তবে ওই বৃদ্ধ বলে, আল্লাহ, যেই সন্তান সারাটা দিন দুনিয়ার কাজ কইরা আগে নিজে খায় না, নিজে গোসলও দেয় না, আগে সন্তানদের মুখে খানা দেয় না, আমি মাকে যে এত কষ্ট করে করে গোসল করাইয়া মুখে খাবার দেয়, ও আল্লাহ আমি এই সন্তানের কি দিব? তবে তোমার কাছে আমি একটা আরজি জানায় যাই, ও দয়ার মালিক, আমার সন্তানটাকে এই জামানার পয়গম্বর মূসার সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও। ও আল্লাহর বান্দারা, মূসা পয়গম্বর বলেন, মায়ের দোয়া যে কবুল হয়ে যায় এটার বাস্তব প্রমাণ আমি পয়গম্বর মূসা। ও যুবকেরা, যে যেইখানে আছো, যে যেই অবস্থায় আছো, ও আল্লাহর বান্দারা, জীবনেও মা বাবাকে কষ্ট দিবা না। কারণ নতুন বিয়া করছো, বউয়ের কথা মতো এবার মারে কষ্ট দাও, বাবারে কষ্ট দাও, বাসা আলাদা করো। এরে যুবক, না না, তুই যদি তোর মারে মা বইলা না ডাক দাও, তোর মা ঠিক মতো খাবারও খাইতে পারে না। ও আল্লাহর বান্দারা, আমি গত কয়েক বছর আগে আমার আম্মা জান এই যে রাতের বেলায়
আজকে 3টা বয়ান, মাগরিবের পরে এক জায়গায় বয়ান করেছি, আপনাদের এখানে বয়ান, আবার কুমিল্লা শহরে বয়ান। এই যে বয়ান করি, দূরে দূরে যাই, মাকে ফোন দেই, মা আজকে অমুক জায়গায় বয়ান। আমার আম্মা আলহামদুলিল্লাহ তাহাজ্জুদ গুজার, রাত্র 2টা 3টা 4টা বাজেও ফোন দেয়। আমার ড্রাইভার সাহেব মাঝে মধ্যে বলে, হুজুর এত দূরে দূরে যাই, চোখে ঘুম, এরপরও তো দেখি গাড়ি সোজা চলে। আমি বলতেছি, ও ড্রাইভার, আপনি তো জানেন না এটা মা বাবার দোয়ার কারণে, কারণ আমি যতক্ষণ বাসায় ঢুকি না আমার মা ততক্ষণ ঘুমায় না। ও আল্লাহর বান্দারা, একদিন বিরক্ত হইয়া আম্মাজানকে বলতেছি, এত ঘন ঘন ফোন দেওয়া লাগে, এত আবেগ দেখাও কেন, দোয়া করলেই তো হয়ে যায়। আমার মা এই পরিমাণ কষ্ট নিছে আমি নিজেও অনুভব করতে পারি নাই। বাসায় গিয়া ফোন দিলাম, আম্মা বাসায় আসছি, এখন ঘুমাও। মা দেখি কান্না করতেছেন। ও মা, তুমি কেন কাঁদো? মা কয়, তুই যে ওই যে 10টা বাজে বললি আবেগে ফোন দেই, আবেগে দেই না বাবা, তুই তো জানো না, কারণ তুই তো আমার কাছে থাকো না। ওই দিন আমি ওই রাতের বেলায় মায়ের কাছে ক্ষমা চাইলাম। ও মা, ব্যস্ততার কারণে বহু সময় মেজাজ খিটখিটে হয়ে থাকে, বেয়াদবি নিও না, মেহেরবানি করে মাফ করে দিও। আমার মা কান্না করেন আর বলেন, সন্তান আমি তো কোনো ব্যথা পাই নাই, কিন্তু তোমার কথায় আমার মা, আমার মনটা তো ছটফট করে। এই যে বাড়িতে যাই, ওই কুয়াকাটা গেলে মা যতক্ষণ ঘরে থাকি মনে হয় চেহারার ভিতরে চাঁদের মতো আলো চমকাইতেছে। যখন বাড়ি থেকে বের হই দেখি মার চেহারার দিকে আর তাকানো যায় না। ও আল্লাহর বান্দারা, থাকতে তুমি রত্ন চিনলা না রে বাবা। ও আল্লাহর বান্দা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, এই জন্য বুড়া বয়সে যদি সন্তানদের থেকে খেদমত চাও, ওই সন্তানকে মাদ্রাসায় পড়াও, ওই সন্তানকে হাফেজে কোরআন বানাও, নিজেরা পর্দায় চলো। ও আল্লাহর বান্দিরা, বেপর্দায় চলিও না, বেপর্দায় চইলা সন্তানকে মানুষ বানাইতে পারবা না। ও যুবক আল্লাহর গোলাম, দাড়িটা কামাইয়া মায়ার নবীকে আর কষ্ট দিও না। মায়ার নবী এখনো মদিনায় শুইয়া শুইয়া কান্না করেন। ও আল্লাহর বান্দারা, এই মাহফিল থেকে তওবা করিয়া নেও, আর নামাজ ছাড়বা না। ও যুবক, কেমনে বুঝাইলে বুঝবা? আমার মনে চায় সারাটা রাত তোমাদের পায়ে ধরে 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 বয়ান করি, প্রত্যেকটা বিষয় নিয়ে বয়ান করি, কলিজাটা ফাটিয়া যায় যখন দেখি 21শে ফেব্রুয়ারি ওই যে কি বলে পালন করবা করো, বাধা তো দেই না, কিন্তু যখন দেখি ট্রাকের ভিতরে বক্সেট উঠাইয়া কিছু যুবক ভাইয়েরা লাফালাফি নাচানাচি করে, তখন কলিজায় বড় আঘাত। এই যুবকেরা তো মদিনাওয়ালারে চিনে নাই, এই জন্য এই আকাম করে। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার অন্তরালের আম্মা জান, এই জন্য তওবা করিয়া নাও, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। আল্লাহর কালাম কোরআনকে বন্ধু বানাইয়া চলবা, এই মাদ্রাসাকে মহাব্বত করবা। আমার মহাব্বতের মানুষ মাওলানা কি বলে গুনবী সাহেব, আমার বশির আহমদ গুনবী আমার বড় মহাব্বতের মানুষ। ও আল্লাহর বান্দারা, তাকে মহাব্বত করে, এই মাদ্রাসাকে মহাব্বত করে এরপরে বান্দা সামনে আগাও। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, মায়ের খেদমত করো। আল্লাহর বান্দারা, দাড়ি কামাইয়া নবীকে কষ্ট দিও না। তওবার জন্য অন্তর যদি রেডি হয়, খাঁটি নিয়াতে 2টা হাত আল্লাহ তাআলাকে দেখাইয়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, সকলের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, সকলকে দাড়িওয়ালা নামাজি বানাইয়া দেন। আয় আল্লাহ, সকলকে খাঁটি পর্দাওয়ালা বানাইয়া দেন। আয় আল্লাহ,
যেই কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, আমার ভাইদেরকে আমল করার তৌফিক আপনি দান করেন।